আইবিএস ইরিলেটেবল বাউল সিনড্রোম অনেকেরই দেখা যায় যে এই জিনিসটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। আজকে কিছু টিপস দিব যাতে আপনি আইবিএস থেকে পরিত্রাণ পাইতে পারেন। জিনিসগুলো কিন্তু আপনার ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। আমিও অনেকদিন ভুগছি 1-1.5 বছর, পরে দেখা গেছে 1 মাসের মধ্যে আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। এখন এই একটা মাসই হচ্ছে সব থেকে কষ্টের মাস। এখন আইবিএস ঠিক করার জন্য কি করতে হবে? আপনাকে কিছু নিয়ম মেনটেন করতে হবে। ফার্স্ট হচ্ছে খাওয়া দাওয়া। দুধের খাবার বা এমনি যেসব খাবারে আপনার সমস্যা হচ্ছে সেসব খাবার খাবেন না। কাঁচা ফলমূল, হঠাৎ কাঁচা জিনিস খাইলে সমস্যা হয়। দেখা যাচ্ছে শুধু শসা খাচ্ছেন, তখনও কিন্তু আইবিএস ট্রিগার করতে পারে। এই জিনিসগুলো লক্ষ্য করবেন, আপনার খাবারটা বের করুন 1 মাসের জন্য। এরপরে যাব মেইন টিপস গুলাই। মেইন টিপসটা কি? আপনার সুগার মাপাবেন। আপনার আইবিএস যদি হয়, মেইনলি আপনার সুগার লো হওয়ার চান্স 90%। অনেকেই হয়তো সুগারটা মাপায় না, কিন্তু আমি দেখছি সুগার লো হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। যদি আপনার সুগার লো হয় তখন দিনে 5 বার করে খাবেন। এমনিতেও আইবিএস রোগীদের বলা হয় অল্প অল্প করে দিনে 5 বার খাওয়ার জন্য। সুগারটা ঠিক করে ফেলেন, দেখবেন আপনি প্রথমেই সুস্থ হওয়া শুরু করে দিয়েছেন। তারপরে যে জিনিসটা করতে হবে সেইটা হচ্ছে ব্যায়াম করা। প্রতিদিন অল্প অল্প করে ব্যায়াম শুরু করুন। প্রথম 15 দিন কষ্ট হবে, তারপরে আপনি এক্সারসাইজও করবেন না তা না, বেশি বেশি করে এক্সারসাইজ করলে এটা তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। মেইনলি আপনার ব্রেনের সাথে আপনার গাট হেলথ যখন ঠিকঠাক থাকে না তখনই আইবিএস দেখা যায়। আর এই জিনিসটার জন্য আপনার নার্ভটাকে ঠিক করতে হবে। আপনার মাথায় টেনশন আনা যাবে না। সুগার লোর জন্য তো টেনশন হয়ই, অন্যদিকে আবার ব্যায়াম যখন আপনি করবেন না তখন অনেকদিন না করতে করতে কিন্তু আপনার টেনশনটা বৃদ্ধি পাইতে থাকবে, কারণ আপনার রক্ত সঞ্চালন ব্রেনে ঠিকঠাক করে হচ্ছে না। ব্যায়াম করতে হবে। প্রথম 15 দিনই কষ্ট, শুধু প্রথম 15 দিন কষ্ট। 30 দিন চলে যাওয়ার পর আপনি এত পরিবর্তন দেখতে পারবেন, আস্তে আস্তে আপনার বাথরুমটা ঠিক হয়ে যাবে। মেইন সমস্যাই তো বাথরুম, তাই না? বাথরুমের টেনশনই তো। আর বাথরুম নিয়ে টেনশন করতে নাই ভাই। যদিও সুগার ঠিক হওয়ার পর ঠিক হয়ে যাবে, ব্যায়ামের পরেও ঠিক হয়ে যাবে। তাও একটা কথা বলি, বাথরুম করার সময় আপনি একটা ফোন টিপুন বা আপনি একটা গান গাইতে গাইতে বাথরুম করুন। বাথরুম করার জন্য টেনশন করবেন না। দেখা যায় যে অনেকে চিন্তা করে সকাল 9টায় তার বাথরুম হয়, সকাল 9টাতেই করতে হবে, বা ঘুম থেকে উঠেই বাথরুম হইতে হবে, সেই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি 6 ঘন্টা ঘুমাইছেন, 8 ঘন্টা ঘুমানোর জায়গায় 12টায় ঘুমান, 2টায় ঘুমাইছেন, উঠছেন ঠিকই 8টায়, তখন কিন্তু দেখা যাচ্ছে 8টার সময় আপনার বাথরুমটা হচ্ছে না। ওই 2 ঘন্টা ঘুম কমের জন্য আপনি চিন্তা করবেন না, আপনার 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর কিন্তু বাথরুমটা হবে। পেট অটোমেটিকলি ক্লিয়ার করে দেবে আপনার। কিন্তু আপনি যখনই চিন্তা করবেন বাথরুম কেন হচ্ছে না, কি হচ্ছে, যাই কিন্তু অল্প একটু বাথরুম হবে, খুব বেশি বাথরুম হবে না। এইভাবে আপনি ইররিলেটেবল বাউল সিনড্রোম থেকে পরিত্রাণ পাইতে পারেন। 1 মাস ট্রাই করুন, ঠিক হয়ে যাবে।